বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর চশমা। আজ ১০ম পর্ব। আমি মুগ্ধ কণ্ঠে বললাম, পুরুষ মানুষ তো এত রূপবান হতে পারে এই প্রথম দেখলাম। এই কথাতেই কাজ হলো। বৃদ্ধের চোখ থেকে কঠিন কাঠিন্য মুছে গেল। সেখানে চলে এলো এক ধরনের বিষণ্ণতা। বৃদ্ধ বললেন, চা খাবেন? আমি বললাম, চা না, কফি খেতে ইচ্ছে করছে। জাহাজের ডেকে আপনার ছেলের কফি খাওয়া দেখে আমার কফি খেতে ইচ্ছে করছে। আপনার বাসায় কফির ব্যবস্থা কি আছে? বৃদ্ধ বললেন, অবশ্যই আছে। আমার ছেলে যে মগে করে কফি খাচ্ছে সেই মগটাও আছে। ওই মগে করে খেতে চান? আমি বললাম, এত সৌভাগ্য আমি আশা করছি না। কফি হলেই আমার চলবে। বৃদ্ধ আমাকে ছেলের কফি মগে কফি দিলেন। চোখ মুছতে মুছতে ছেলের মৃত্যুর ঘটনা বললেন। নিউ ইয়র্কের সাবওয়েতে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে মৃত্যু। জালাল আহমেদের ছবি নিয়ে বাসায় ফিরলাম। জাহাজে কফি খাওয়ার ছবিটাই আমাকে দিলেন। চোখ মুছতে মুছতে বললেন, আমার ছেলের এই ছবিটা আপনার পছন্দ হয়েছে। আপনি নিয়ে যান, ফেরত দিতে হবে না। ছবি আপনার কেন দরকার, ছবি দিয়ে কি করবেন কিছুই জানতে চাচ্ছি না। আজকাল কিছুই জানতে ইচ্ছে করছে না। কফি খেতে চাইলে আমার কাছে এসে কফি খেয়ে যাবেন। আমার ছেলে কফি খুব পছন্দ ছিল। মৃত্যুর সময়ও তার হাতে কফির কাপ ছিল। আজ সোমবার। মিসির আলি সাহেবের চিঠিকন্যা শায়লার আমাদের এখানে ডিনারের নিমন্ত্রণ। তিনি নিমন্ত্রণ গ্রহণ করেছেন। টেলিফোনে জানিয়েছেন সন্ধ্যা ৭টা নাগাদ চলে আসবেন। আমি কয়েকটি কারণে কিছুটা উত্তেজনার মধ্যে আছি। প্রথম কারণ, অতিথির জন্য রান্নার দায়িত্ব পড়েছে আমার। মেনু মিসির আলি ঠিক করে দিয়েছেন। স্টার জিরা পানি, সাইড ডিশ বেগুন ভর্তা, টমেটো ভর্তা, মেইন ডিশ স্ত্রী ইলিশ, ফিনিশিং মুগের ডাল, ডেজার্ট দই। মেইন ডিশ নিয়ে আমি যথেষ্ট দুশ্চিন্তায় আছি। মেইন ডিশের নাম দুশ্চিন্তার জন্য যথেষ্ট। স্ত্রী ইলিশ, এই রান্নায় মিসির আলির আবিষ্কার। ইলিশ মাছে সর্ষে বাটা, কাঁচামরিচ এবং লবণ দেওয়ার পর লাউ পাতা দিয়ে মুছতে হবে। তারপর গরম ইস্ত্রির নিচে বসিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর মাছ উল্টো করে ইস্ত্রি চাপা দেওয়া। ইস্ত্রি দিয়ে কতক্ষণ চাপা দিয়ে রাখতে হবে সেই সম্পর্কে মিসির আলি কিছুই বলছেন না। আমার ধারণা মেইন ডিশ হবে কাঁচা মাছ। মিসির আলিকে এই কথা বলতে তিনি বললেন, কাঁচা মাছ তো খারাপ কিছু না। জাপানিরা সুশি খায়। সুশি বানানো হয় কাঁচা মাছ দিয়ে। সমস্যা হচ্ছে আমরা জাপানি না, কাঁচা মাছ খেতে অভ্যস্ত না। কাজেই আমি সকাল থেকে স্টপ ওয়াচ নিয়ে ইস্ত্রি চাপা দেওয়ার সময়টা বের করার চেষ্টা করছি। একটা ইলিশ মাছের লেজ এবং মাথা ছাড়া পুরোটাই নষ্ট হয়েছে। এখন এক্সপেরিমেন্ট শুরু হয়েছে দ্বিতীয় ইলিশ মাছ দিয়ে। যথেষ্ট টেনশন বোধ করছি। আমি একদিনেই টেনশনে অস্থির। বাংলাদেশের মেয়েরা রোজ এই টেনশনের ভিতর দিয়ে যায়। এটা ভেবে খুব অবাক লাগছে। সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টি। ৭টার মধ্যে ঢাকা শহরে সব রাস্তায় পানি। এই ঝড় বৃষ্টির মধ্যে কাঁটায় কাঁটায় ৭টায় শায়লা উপস্থিত হলেন। তখন ইলেকট্রিসিটি চলে গেল। আমার মাথায় হাত। ইলেকট্রিসিটি ছাড়া বিখ্যাত স্ত্রী ইলিশ তৈরি হবে না। বসার ঘরের টেবিলে মোমবাতি জ্বালানো হয়েছে। মোমবাতির আলোয় শায়লা নামের মহিলাকে অপরূপ দেখাচ্ছে। অধ্যাপিকা পড়াতে জানেন, সাজাতে জানেন না, কথাটা ঠিক না। শায়লার অতি বিনয়ের সঙ্গে মিসির আলীকে কদমবুসি করতে করতে বললেন, ভুলভাল চিঠি লিখে আপনাকে বিরক্ত করেছি। বাবা আমাকে ক্ষমা করেছেন তো? মিসির আলী হাসলেন। শায়লা বললেন, ক্ষমা করে থাকলে মাথায় হাত রাখুন। মিসির আলী মাথায় হাত রাখলেন। সুন্দর সন্ধ্যা শুরু হলো। আমরা তিনজন একসঙ্গে বসেছি। আমাদের সামনে লেবু চা। ঝড় বৃষ্টির রাতে লেবু চায়ে চুমুক দিতে অসাধারণ লাগছে। খোলা জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। হাওয়ায় মোমবাতির শিখা কাঁপছে। এখন মনে হচ্ছে ঝড় বৃষ্টির রাতে ইলেকট্রিসিটি চলে যাওয়া এমন খারাপ কিছু না। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে শায়লার দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার হ্যান্ডব্যাগে কি সবসময় পটাশিয়াম সাইনোসাইড রাখো? শায়লার মুখে হঠাৎ রক্তশূন্য হয়ে গেল। শায়লার কথা বাদ থাকুক, আমি নিজেই হকচকিয়ে গেলাম। শায়লা যদি তার হ্যান্ডব্যাগে পটাশিয়াম সাইনোসাইড রেখেও থাকেন, মিসির আলির পক্ষে তো
তা জানা কোনো ক্রমেই সম্ভব না। ওনার আর যাই থাকুক, এক্স-রে চোখ নেই। মিসির আলি সহজ গলায় বললেন, তোমার ব্যাগে পটাশিয়াম সাইনোসাইডের একটা ফাইল আছে কি করে সেটা বুঝলাম তোমাকে বলি। পটাশিয়াম সাইনোসাইড দিয়ে তোমার অবশেষও নাসে। শ্বশুরবাড়িতে এই শব্দটা তুমি প্রায়ই উচ্চারণ করো, যে কারণে তোমার শাশুড়ি শব্দটি লিখেছেন এবং তার পুত্রবধূকে সাবধান করেছেন। কেমিস্ট্রির শিক্ষক হিসেবে পটাশিয়াম সাইনোসাইড জোগাড় করে তোমার পক্ষে কোনো বিষয় না। তার চেয়েও বড় কথা, তুমি এমএসসি করেছো নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে। তোমার থিসিস ছিল কোনো একটি ইনঅর্গানিক যৌগে কেসিএনের সাহায্যে কার্বন যুক্ত করা। ইন ইনঅর্গানিক যৌগটার নাম কি জানো? শায়লা যন্ত্রের মতো বললেন, সিলিনিয়াস হাইড্রাইড। মিসির আলি বললেন, এই ঘরে ঢোকার পর থেকে লক্ষ্য করছি তুমি তোমার হ্যান্ডব্যাগ শরীর সঙ্গে যে জড়িয়ে রেখেছো তা না, শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখছো। বাতাসের ঝাপটায় একবার তোমার শাড়ির আঁচল সরে গেল, তুমি সঙ্গে সঙ্গে অতি ব্যস্ততার সঙ্গে ব্যাগটা ঢাকলে। এখন বলো, তোমার ব্যাগে পটাশিয়াম সাইনোসাইড আছে না? তুমি যদি বলো নাই, তাহলে নাই, আমি তোমার ব্যাগ খুলে দেখব না। শায়লা বিড়বিড় করে বললেন, পটাশিয়াম সাইনোসাইড আছে, 30 গ্রামের একটা ফাইল। চোখ কপালে ওঠার ব্যাপারটা বাগধারায় আছে। বাস্তবে এই ঘটনা কখনো ঘটে নাই। ঘটার সামান্য সম্ভাবনা থাকলে আমার চোখ কপালে উঠে থাকতো। মিসির আলি আমার দিকে তাকিয়ে বললেন, আপনাকে একটা খাম রাখতে দিয়েছিলাম, খামটা আজ ভোলা হবে এবং খামে কি লেখা পড়া হবে। আমি খাম এনে নিজের জায়গায় বসালাম। মিসির আলি শায়লার দিকে তাকিয়ে বললেন, তুমি প্রথম চিঠিতে জানতে চেয়েছিলে তোমার পুত্রে সাগরের হত্যাকারী কে, তা তুমি জানো। আমি জানি কি না, আমিও জানি। সেটা একটা কাগজে লিখে রাখতে দিয়েছিলাম তোমার সামনে, একদিন খুব এই আশায় এখন খেলা হবে। মিসির আলি বললেন, কাগজে কি লেখা পড়ুন। আমি বললাম, কাগজে লেখা অ মারব এক না। মিসির আলি বললেন, অতি সহজে সাংস্কৃতিক ভাষায় লিখেছি, অক্ষরগুলি অক পিছে করলেই মূলটা বের হবে। আমি লিখেছি, আমার পত্র কন্যা। আমি শায়লার দিকে তাকালাম, তার চেহারা ভাবলেশহীন। কি ঘটছে না ঘটছে তা সে যেন ঠিক বুঝতেই পারছে না। মিসির আলি বললেন, শায়লা, তুমি বিয়ের পর এমএসসি করতে আমেরিকা যাও, ঠিক কিনা? শায়লা হা সূচক মাথা নাড়ল। জালাল আহমেদের সঙ্গে তোমার পরিচয়? হ্যাঁ। সাগর নামের ছেলেটি কিভাবে তোমাদের অবৈধ সন্তান? শায়লা মুখ তুলে তাকালেন এবং কঠিন গলায় বললেন, আমি হারুনকে নিয়মমাফিক তালাক দিয়ে জালালকে বিয়ে করি। হারুনের সঙ্গে এমনিতেই আমার বিয়ে বৈধ ছিল না। আপনি এত কিছু জেনেছেন, এই তথ্যটা নিশ্চয়ই জানেন সে ইম্পর্টেন্ট। জানি। পুরো ইসলামী মতে নিউ ইয়র্কে এক মসজিদে আমাদের বিয়ে হয়। তারপর সমস্যা শুরু। কি সমস্যা? তার ধারণা আমি মানসিকভাবে অসুস্থ, যে কোনো সময় তাকে আমি খুন করতে পারি। এইসব হাবিজাবি। ডাক্তার হারুনের যে সমস্যা আছে সেই সমস্যা। হ্যাঁ, আমাদের যে বাচ্চাটা হয় সাগর, সেই বাচ্চাটাকে জালাল সরিয়ে ফেলেছিল। তার ধারণা হয়েছিল বাচ্চাটাকে আমি মেরে ফেলবো। সে সাগরকে তার এক আত্মীয়র বাড়িতে সরিয়ে দিয়েছিল যাতে আমি বুঝতে না পারি সে কোথায়। আমি ইচ্ছে করলে পুলিশের সাহায্য নিয়ে বাচ্চা বের করে ফেলতে পারতাম, তা করিনি। নিজে নিজেই খুঁজে বের করেছি সে কোথায় আছে। আমি আমার ছেলের খোঁজে জ্যাংসন হাইটের বাড়িতে উপস্থিত হয়ে জানলাম তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি 1 কাপ কফি খাবো। কফি কি আছে? মানুষ চলে যায়, তার কিছু আভাস রেখে যায়। জালাল নেই, কিন্তু তার কফির অভ্যাস আমার মধ্যে রেখে গেছে। আমি কফি বানিয়ে শায়লার সামনে ধরলাম। শায়লা কফির কাপে চুমুক দিয়ে মিসির আলির দিকে তাকিয়ে বলল, জালাল যে নিউ ইয়র্কে এক সাবওয়েতে কফি খেতে খেতে মারা গিয়েছিল, এই খবরটাকে আপনি জোগাড় করেছেন? মিসির আলি বললেন, হ্যাঁ। সে হার্ট অ্যাটাকে মারা যায়নি, কফিতে পটাশিয়াম সাইনোসাইড মিশিয়ে খেয়েছিল। সে সুইসাইড করেছিল, পটাশিয়াম সাইনোসাইড চুরি করেছিল আমার কাছ থেকে। নিউ ইয়র্ক পুলিশের বুদ্ধির কত নামধাম শুনি, তারা ধরতে পারেনি। তারা ভেবেছে হার্ট অ্যাটাক। তার মৃত্যুর পর আমি দেশে ফিরে আসি।
বাস করতে থাকি হারুনের সঙ্গে। এমনভাবে বাস করি যেন মাঝখানে ২ বছর হঠাৎ বাদ পড়ে গেছে। হারুন কখনো কিছু জিজ্ঞেস করেনি। আমিও কিছু বলিনি। আমার শাশুড়ি ব্যাপারটা একেবারেই মেনে নেননি। তিনি আমাকে হজম করেছেন কারণ আমাকে প্রচণ্ড ভয় পেতেন। তার ধারণা হয়ে গিয়েছিল যে আমি জালালকে খুন করে ফিরে এসেছি তার ছেলেকে খুন করতে। বাবা, আপনার বুদ্ধি, আপনার লজিকের সিঁড়ি তৈরি করার ক্ষমতা কোনো তুলনা নেই। আমি ব্যাগে পটাশিয়াম সাইনোসাইড নিয়ে ঘুরি, এটা পর্যন্ত বের করে ফেলেছেন। কিন্তু আমার বিষয়ে আপনার সিদ্ধান্ত ছিল ভুল। নিসার আলি বললেন, তোমার ছেলে সাগর কোথায় আছে? সে তার দাদুর সঙ্গে থাকে। ওই বাড়িতে আমার যাওয়া নিষেধ। তবে হারুন ওই বাড়িতে যায়। আমার ছেলে তাকে খুব পছন্দ করে। হারুন তাকে আমার সঙ্গে দেখা করানোর জন্য প্রায়ই আমাদের বাড়িতে নিয়ে আসে। ছেলেটি তার বাবার চেয়ে অনেক সুন্দর হয়েছে। ইলেকট্রিসিটি চলে এসেছে। আমি স্থির ইলিশ বানানোয় ব্যস্ত। মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত। সন্ধ্যার পর থেকে অনেক ঘটনা এত দ্রুত ঘটেছে যে তাল রাখতে সমস্যা হচ্ছে। শায়লা পুরোপুরি সত্যি বলেছে এটা আমার কাছে মনে হচ্ছে না। মিসির আলিকে দেখে কিছুই বুঝতে পারছি না। রাত ৯টায় দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খোলার জন্য উঠে দাঁড়ালো শায়লা। লজ্জিত গলায় বলল, আমি হারুনকে রাত ৯টায় ডিনার খেতে এখানে আসতে বলেছি। ওকে বাদ দিয়ে ডিনার খেতে খুব খারাপ লাগবে। মিসির আলি বললেন, ভালো করছো। আমার উচিত ছিল দুজনকে দাওয়াত দেওয়া। শায়লা বললেন, হারুনকে বলেছি সাগরকেও যেন নিয়ে আসে। মনে হয় এনেছে। দরজা খোলা হলো। হারুন সাহেব এক গোছা দোলন চাপা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে গা লাগিয়ে যে শিশুটি দাঁড়িয়ে আছে সেও দোলন চাপার চেয়েও সুন্দর। শায়লা বললেন, আমার দুষ্টু বাবাটা কোথায়? সঙ্গে সঙ্গে সে ছুটে মাকে জড়িয়ে ধরল। মিসির আলি বললেন, শায়লা, তোমার দুষ্টু বাবুটাকে আমার কাছে আনো। তারপর মাথায় হাত বুলিয়ে আদর করে দেই।